গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে, হাত পা বাঁধা অবস্থায়। এখানে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ এসেছে। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে স্কুল শিক্ষক তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন বলে শামসুন নাহার রুমা স্কুল শিক্ষিকার নাম। এটা কোন পাড়া ধরে? আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি। গোবিন্দগঞ্জ পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংলগ্ন এলাকায় স্কুল শিক্ষিকা শামসুন নাহার রুমা তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষিকা, তার হাত পা বাঁধা অবস্থায় তার যে শয়ন ঘরে ছিল। এখানে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে থানা পুলিশ ওই শয়ন ঘর ঘিরে রেখেছে এবং এখানে আমরা খবর পেয়েছি যে ক্রাইম সিনের যে টিম রওনা দিয়েছে, যে তারা এসে আসলে এই যে মরদেহ আছে এই মরদেহ বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করবেন এবং আসলে হত্যার যে কারণ উদ্ঘাটনের চেষ্টা করবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গোবিন্দগঞ্জ থানা পুলিশ, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এবং অন্যান্য যে অফিসার বিন্দু রয়েছেন তারা এসেছেন। তারা এখানে আসলে হত্যার যে বিভিন্ন ক্লু উদ্ঘাটনের চেষ্টা করছেন। এই যে ঘরটিতে আসলে এই মরদেহটি আছে সেই ঘরটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইনি প্রক্রিয়ার জন্য যে ক্রাইম সিন টিমকে ডাকা হয়েছে এবং সেই টিম এই ঘরেই রয়েছে এই মরদেহটি। এই ঘরে যারা আসলে ডিএসবি এবং পুলিশের যে সদস্যরা গিয়েছেন তাদের মাধ্যমে আমরা যেটি জানতে পারলাম যে এখানে হাত পা বাঁধা অবস্থায় যে তার মরদেহ আসলে পড়ে আছে এবং এই বাড়িতেই থাকতেন স্কুল শিক্ষিকা শামসুন নাহার রুমা। তিনি তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই খবর দেওয়া হয়েছে ক্রাইম সিনের টিম ঘটনাস্থলে আসলে আসার এখানে এই রুম থেকে থানা পুলিশের এক সদস্য এই মুহূর্তে বের হলেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের এক এসআই ভাই আছে। আপনি তো রুমের ভিতরে গিয়েছিলেন, আসলে লাশটা কি অবস্থায় পড়ে আছে? তিনি বলছেন আসলে তদন্ত ছাড়া কিছু তিনি বলবেন না বলে আমাদেরকে যেটি জানাচ্ছেন। আসলে এখানে গোবিন্দগঞ্জ পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংলগ্ন এলাকায় এই বাড়িতেই বসবাস করতেন তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামসুন নাহার রুমা। তিনি আসলে তার হাত পা বাঁধা অবস্থায়
তিনি যখন আসলে এই বাড়ি থেকে বের হচ্ছিলেন না তখন এই রুমের ভিতরে আসলে সেই মরদেহটি আছে। এখানে ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে যে হত্যার যে রহস্য উদ্ঘাটনের জন্য এখানে সত্য কথা বলছি। আমরা এই মুহূর্তে দেখছি যে খবর পেয়েছি যে অতিরিক্ত পুলিশ সুপার যে তিনি ঘটনাস্থলে আসছেন এবং সি সার্কেল তিনিও আসছেন। প্রমাণ সব নিতে হবে, গোবিন্দগঞ্জ পৌর শহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আমরা কথা বলবো আমাদের এক বড় ভাই যে ওই বিদ্যালয়ে চাকরি করতেন, বড় ভাইয়ের সাথে কথা বলবো। যে ভাই আসলে আজকের তো আমরা জানি যে আসলে আপনারা শোকাহত, যেহেতু আপনাদের সহকর্মী ছিল, তো কি খবর পেয়ে আসলেন এবং কি অবস্থা? আমি জহরের নামাজ পড়ার পরে বাড়িতে শুয়ে ঘুমিয়েই পড়ছিলাম। আমার আরেক সহকর্মী আমাকে ফোন দিয়ে বললেন, ভাই রুমা নাকি ওকে মারা হয়েছে, আপনি কি জানেন? এগুলো আমি তো জানি না, কি ঘটনা বলছে। আমাকেও একজন ফোন দিয়ে বললো ওর বাসায় কে বা কারা যেন ওকে হত্যা করে গেছে। আমি উঠে আবার তাড়াতাড়ি চলে আসলাম। আসার পর তো দেখি যে হ্যাঁ ঘটনাই শুনতেছি যে হাত পা বাঁধা এবং তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। আর কে বা কারা হত্যা করলো, কি ঘটনা, আমরা তো বিষয়টা নিয়ে খুব উদ্বিগ্ন। আমরা একজন দীর্ঘদিনের সহকর্মী হারাইলাম। সহকর্মী মানে আমরা ভাই বোনের মধ্যে ছিলাম, সুখে দুঃখে একজন আরেকজনের পাশে ছিলাম। একজন সহকর্মী হারালাম, এটা খুব দুঃখজনক। আর গোবিন্দগঞ্জের আইন শৃঙ্খলার দিন দিন এত অবনতি হচ্ছে, বিষয়গুলো উদ্বেগজনক। তাই আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলার বিষয়গুলো একটু তুলে ধরা দরকার। আইন শৃঙ্খলার যাতে উন্নতি হয় সে বিষয়গুলো আপনারা একটু দেখেন। আমার আর কোনো কিছু বলার ভাষা নেই, আমি ভাষা হারিয়ে ফেলছি। আমি ব্যক্তিগতভাবে খুব মর্মাহত। আছেন এখানে আমাদের যে পৌর মডেলের পরিচালক আব্দুল সালাম ভাই। তো ভাই আসলে আজকে তো যেহেতু আপনিও শিক্ষক, তিনিও একজন শিক্ষক, আজকের যে হত্যাকাণ্ড যে ঘটেছে এই বিষয়ে একটু বলবেন যে কি অবস্থা? আসলে শামসুন্নাহার রুমা 24 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং আমাদের বান্ধবী ও 96 ব্যাচের ছাত্রী, খুব ভালো একজন শিক্ষিকাও ছিল, অ্যাক্টিভ মানুষ। আমি প্রায় 3:30টার দিকে আমার এক বন্ধুর মাধ্যমে নিউজ পাইলাম যে রুমাকে মেরে ফেলা হয়েছে। তাৎক্ষণিকভাবে আমি চলে আসছি, এসার পরে শুনতে পাচ্ছি যে হাত পা বাঁধা অবস্থায় সে ডেডবডি পড়ে আসে। বাড়িতে সে একাই থাকতো এবং একটা সন্তান আছে যে ঢাকায় পড়ে। আমরা বন্ধু হিসেবে জানি খুব ভালো। তো এই যে রহস্যময় যে হত্যাকাণ্ড যে প্রকৃত হত্যাকারী কে, তাকে খুঁজে বের করে আমরা খুব দ্রুত গতিতে আইনের আওতায় নিয়ে শাস্তির দাবি কামনা করছি আমরা বন্ধু হিসাবে এবং এলাকাবাসী হিসাবে। আসলে শুনছিলেন যে এখানে যে এই হত্যাকাণ্ডের পরে এলাকাবাসী এবং যে তার সহকর্মীরা যে শোকে আসলে স্তব্ধ হয়েছে, যে তারা বাক হারিয়ে ফেলেছে, যে তারা এই হত্যাকাণ্ডে মর্মাহত হয়েছে। আসলে তারা এই হত্যাকাণ্ডের যে তীব্র নিন্দা এবং বিচার দাবি করছেন। আসলে এখানে আমরা বুঝতে পেরেছি যে হাত পা বাঁধা অবস্থায় যে এই শিক্ষিকার যে নিজ বাড়িতেই কিন্তু এই হত্যাকাণ্ডটি ঘটেছে এবং এখানে দেখছি যে পাশেই যে তার স্বজনরাও এসেছে, তারাও কিন্তু আহাজারি কান্নাকাটি করছে। আসলে এখানে যাতে করে এই প্রকৃত যারা এই খুনি তারা যেন আইনের আওতায় আসে, সেই ক্ষেত্রেই কিন্তু গোবিন্দগঞ্জ থানা পুলিশের যে
থানা পুলিশের যে অফিসার ইনচার্জ মোজাম্মেল হক তিনি এসেছেন এবং এখানে গাইবান্ধায় ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। এই গাইবান্ধা ক্রাইম সিনের টিম এখানে ঘটনাস্থলে আসতে শুরু করেছে এবং ইতিমধ্যেই এই ঘটনাস্থলে সি সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার সি সার্কেল জনাব রশিদুল বাড়ি এবং অতিরিক্ত পুলিশ সুপার তিনি ঘটনাস্থলে এসেছেন এবং যে মরদেহটি রয়েছে বিভিন্নভাবে আসলে এই তদন্ত করে উদ্ঘাটন করার চেষ্টা করছেন যে আসলে কিভাবে এই ঘরে আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন যে এই শয়ন ঘরেই আসলে এই মরদেহটি রয়েছে। এই মরদেহটি কিন্তু থানা পুলিশ ঘিরে রেখেছে এবং এই এখানে যে নিহতর যে উদ্বিগ্ন সে বিষয়ে আমরা আসলে দেখছি এবং এখানে অনেকেই আত্মীয় আছে তারা নিহতর যে যে স্বজনরা তারা কিন্তু আহাজারি করছেন যে তারা এই তাদের স্বজনকে হারিয়ে আসলে তারাও বাকরুদ্ধ হয়ে পড়েছেন। আজকে আসলে আপনার কি কখন শুনলেন? এই যে দুপুর পরে শুনছেন না? তারপরে এখানে এসে মানে ভিতরে ঢুকছিলেন কি দেখছেন? ঢুকছিলাম, ভিতরে ঢুকে দেখি হাত পাও বাঁধা এবং ঘরের মালামাল কি কোনো নিয়ে যাওয়া হয়েছে? বা মালামাল ওই সব বাক্স মিসেপ টিসেপ যত যা কিছু আছে সব তছনছ করে এলোমেলো করে রাখা, বিছানায় সব কিছু একদম সিটাবিটি রেখে দিচ্ছে। মানে মালামাল নিয়ে যায়নি? মালামাল নিয়ে গেছে কিনা বলতে পারবো না। মানে ধস্তাধস্তি হয়েছে এরকম একটা? এরকম, হ্যাঁ, ধস্তাধস্তি আছে, মারধর করছে, জায়গায় জায়গায় কালো দাগ হয়ে আছে। মানে মারছেও আর কি, শরীরে আঘাত করছে? আঘাত করছে, অনেক আঘাত করছে, আঘাতের চিহ্ন আছে। যে মারা গেছে তার মারধর করছে রে আমার বোন রে, তার সাথে কথা বলে যেটি জানলাম যে মারধরও করা হয়েছে তার আগে। বিষয়টি আসলে গোবিন্দগঞ্জ থানার এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে সংলগ্ন এলাকায় এই সহকারী শিক্ষিকা শামসুন নাহার রুমা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে কিন্তু এইটা কি মানে আপনারা ধারণা করতেছেন যে কি কোনো দুর্বৃত্তরা যে মালামাল নিয়ে যাওয়ার জন্য এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, কি আপনার মনে হলো? আমার সন্দেহ হচ্ছে মালামাল প্লাস মনে করেন যে এর আগেও চুরি হয়ে গেছে 2 বার, আমরা শুনছি বাসা চুরি হয়ে গেছে। আর এর মনে করেন যে এটা পরিকল্পিত, আমার মনে হচ্ছে পরিকল্পিত, এটা মারার জন্য এটা কারণ করছে। কারণ এর আগে তো বহুতবার চুরি হয়ে গেছে, কিন্তু এইভাবে তো মনে করেন যে 2 বার মনে করেন যে সোনা দানা চুরি করে আনতে বেরোতে গেছে বাবা। হয়তো বা পরিচিত মুখটা চিনতে পারছে, চেনার কারণেই মারে ফেলে দিয়েছে। তাছাড়া আর কিছু ও না, তোমার কি মাছের হাতে মৃত্যু আছিল সারাদিন ও যা আল্লাহ না জানা ও শিয়া পারিনি আল্লাহরও গোবিন্দগঞ্জ উপজেলার যে বালুয়া তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুন নাহার রুমা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার যে নিজ বাসভবনে তার শয়ন ঘরে এখানে হাত পা বাঁধা অবস্থায় তার মরদেহ আজকে কিন্তু এলাকাবাসী সে বাড়ি থেকে
বের না হওয়ার কারণে তার বাড়ি খুলে আসলে তার মরদেহ তার স্বজনরা দেখতে পায় এবং থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ কিন্তু আসার পরে এখানে আসলে সিনিয়র সহকারী পুলিশ সুপার যে সি সার্কেল জনাব রশিদুল বাড়ি এবং বি সার্কেল এবং অতিরিক্ত পুলিশ সুপার এসেছে এবং এই হত্যাকাণ্ডের যে রহস্য উদ্ঘাটনের জন্য এই যে শয়নঘর এটিকে ঘিরে রেখেছে। এটি কিন্তু বিভিন্ন দিক আসলে বিবেচনা করে কিন্তু এখানে তদন্ত করা হচ্ছে। এখানে যে দুর্বৃত্তরা আসলে তার বাড়ির যে মূল্যবান মালামাল এগুলো কিন্তু তছনছ করেছে বলে আমরা স্বজনদের যে মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আসলে তারা এই যে দুর্বৃত্ত তারা এই বাড়িতে আসলে কোনো বড় ধরনের চুরি সংগঠিত করে যে এই হত্যাকাণ্ড মূল্যবান মালামাল নিয়ে গিয়ে যে তাকে হয়তো চিনে ফেলার কারণে তাকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা সে বিষয়ে কিন্তু আসলে তার স্বজনরাও ধারণা করছেন। এখানে আসলে এই হত্যাকাণ্ডের পর যে তার যে সহকর্মীরা তারা কিন্তু শোকে স্তব্ধ হয়েছেন। তারা একে একে খবর পেয়ে আসছেন দেখার জন্য। আসলে তারা তার স্বজনরা আসলে এমন হত্যাকাণ্ড কিছুতেই আসলে মেনে নিতে পারছেন না। তারা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এর আগেও এই বাড়িটি চুরি হয়েছিল বলে তার যে স্বজনদের সূত্রে জানা গেছে। এবার হয়তো এরকম চুরি বা ডাকাতি সংগঠিত হওয়ার পরে হয়তো চিনে ফেলার কারণে এমন হত্যাকাণ্ড হতে পারে। প্রাথমিকভাবে কিন্তু তার যে স্বজনরা এটি কিন্তু ধারণা করছেন যে তারা হত্যা করে এই শয়ন ঘরেই এই রয়েছে মরদেহ। লোকজনগুলো বাই করে দেন ভাই। এখানে ইতিমধ্যে আমরা গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হকের সাথে কথা বলেছি। তিনি যেমনটি বলেছেন যে ইতিমধ্যে ক্রাইম সিন খবর দেওয়া হয়েছে, ক্রাইম সিন টিম রওনা দিয়েছে যে পথের মধ্যে যারা রয়েছে তারা এসে হত্যাকাণ্ডের যে কুলু উদ্ঘাটনের চেষ্টা করবেন। বিভিন্ন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই কারণে আসলে এই তার যে শয়নঘরের যে মরদেহ সেটি সিনিয়র সহকারী পুলিশ সুপার যে জনাব রশিদুল বাড়ি এখানে রয়েছেন। তিনি তার নেতৃত্বে ভিতরে সুরুধাল করা হচ্ছে এবং ক্রাইম সিন আসছে। এখানে কোনো লোক ঢুকবে না। হ্যাঁ, সিআইডি টিমটা আসো, আসলে আমাদের কিছু কাজ আছে শেষে তারপর ভালো স্যার। আমরা আগে সিআইডি টিম আসতেছে, আমাদের একটু কাজ আছে ওটা শেষ করে তারপরে। থ্যাংক ইউ। মানে আপনি ঢুকবেন ওখানে, বললাম তো কেউ ঢুকবে না। আসলে ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে যে ঘটনাস্থল ঘিরে এখানে তদন্তের স্বার্থেই আসলে জরুরি। আসলে খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব রশিদুল বাড়ি মহোদয় তিনি এসেছেন এবং এখানে আসলে সিআইডি ক্রাইম সিন এসে আসলে বিভিন্ন ক্লু বিভিন্নভাবে উদ্ঘাটন করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসলে ক্রাইম সিন আসার পরে আবার হয়তো জানানোর চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।